প্রথম প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যার 25% সমান সমান 45 হলে সংখ্যাটি কত? দেখো, প্রথমে আমি শর্টকাট পদ্ধতি দেখাবো, তারপরে নতুনদের জন্য কিভাবে ডিটেলসে করতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখো, প্রথমে 25% মানে কি? 25% অর্থাৎ 1/4 সমান সমান 45, তাই না? কোনাকুনি গুণ করতে হবে, 4×45 কত? 180, অর্থাৎ উত্তর অপশন বি 180 উত্তর হয়ে যাবে। এবার যারা বুঝতে পারোনি অঙ্কটা, তাদের জন্য দেখো কীভাবে করতে হয়। ধরি সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটি এক্স ধরে নিলাম। বলেছে একটি সংখ্যাটি এক্স ধরলাম। 25% মানে কত? 25/100, তাই না? 25/100 সমান সমান কত? 45। এবার 25 দিয়ে যদি কাটা হয় 100কে, তাহলে 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, তাই না? তাহলে ওপরে থেকে গেল এক্স, আর এটা কুড়াকুড়ি গুণ হবে, 4×45 180, তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল? 180, তাই না? তাহলে এক্স সমান সমান 180, যেটা উত্তর অপশন নম্বর বিতে আছে। দেখো পরবর্তী অঙ্ক। আর এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পণ্যের ক্রয় মূল্য 800 টাকা এবং বিক্রয় মূল্য 920 টাকা, লাভের হার কত? দেখো অঙ্কটা কিভাবে করবে। প্রথমে কিনেছে কত? 800 টাকায় আর বিক্রি করেছে 920 টাকায়, অর্থাৎ লাভ কত করলো? আমাদের প্রথমে লাভটা দেখে নিতে হবে। যে লাভটা হচ্ছে তাহলে 120 টাকা লাভ। কত টাকায় লাভ করলো? 800 টাকার উপরে। 800 টাকায় কিনেছিল না, তাহলে 800 টাকার উপরে 120 টাকা লাভ। এবার এটা পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, তাহলে 100-এ কত? তাহলে দুটো জিরো কেটে দিলাম, দুটো জিরো কাটলাম, এটা 8 দিয়ে একবারে ডাইরেক্ট কেটে যাচ্ছে। 8×15 180, এই 120 8×15। দেখো অপশন নম্বর সিতে উত্তর আছে 15, অ্যান্সার হয়ে যাবে 15%। সব সময় ক্রয় মূল্যের ওপরে আমরা হিসাব করব লাভটা, ঠিক আছে? দেখো পরবর্তী অঙ্ক বলেছে 3:5 অনুপাতে দুটি সংখ্যার যোগফল 64 হলে বড় সংখ্যাটি কত? দেখো এখানে বড় সংখ্যাটি চেয়েছে, আর এখানে আমরা যেটা বড় সংখ্যা দেখতে পাচ্ছি সেটা কত? 5, তাই না? ছোট সংখ্যা তো 3 আর বড় সংখ্যা হচ্ছে 5। তাহলে যেটা উত্তর বেরোবে সেটা 5-এর গুণিতক হতে হবে। 24 5-এর গুণিতক নয়, 32 5-এর গুণিতক নয়। দেখো একমাত্র একটা অপশানে আছে 40 5-এর গুণিতক, অর্থাৎ 40 উত্তর হয়ে যাবে। আর দেখো অঙ্কটা কীভাবে করবে। অঙ্কটা আমরা কত দেখতে পাচ্ছি? 3:5, তাই না? 3:5 দেখতে পাচ্ছি। এদের যোগফল কত? এদের যোগফল দেখতে পাচ্ছি 8। 8-এর মানটা কত বলে দিয়েছে? 64। তাহলে 1-এর মান কেটে যাবে। 1-এর মানটা কত? 1-এর মানটা 8, তাই না? 8 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে 1-এর মান যদি 8 হয়, 5-এর মান কত? 5×8 40, অপশন সি উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে। দেখো 4 নম্বর পরবর্তী, এইটা গড় অঙ্ক, এটা খুব সহজেও করা যায়। আবার যারা নতুন তারা কিভাবে করবে, আগে বেসিকটা শিখিয়ে দিই গড়ের, ঠিক আছে? সব কটাকে যোগ করতে হয়, দিয়ে যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। দেখো এখানে 12, এখানে 30 আর 25 যোগ করলে হচ্ছে 45, 45 আর 20 হচ্ছে 75, 75 আর এখানে 12 18 যোগ করলে হচ্ছে 30, তাহলে 75 আর 30 105 হচ্ছে। সব কটাকে যোগ করলে হচ্ছে 105। আর কটি সংখ্যা আছে? 1টি 2টি 3টি 4টে 5টা, 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 21 উত্তর, তাই না? এইভাবে বের করতে হয়, কিন্তু এখানে তো সংখ্যাগুলো ছোট ছোট ছিল, তাই না? সেজন্য এইভাবে ভাগ করে বের করতে অসুবিধা হলো না। কিন্তু যদি বড় থাকতো তাহলে কিভাবে করতে হয় দেখো। যদি বড় থাকতো তাহলে আমি ধরে নিতাম যে এই যে মাঝের একটা যে কোনো একটা সংখ্যা ধরে নেবো 20, ঠিক আছে? 20টা মাঝামাঝি লাগছে আমার,
যে এটা একটা এভারেজ নাম্বার 20, ঠিক আছে। আমরা 20 ধরে নিলাম গড়, এটা আমি ধরে নিচ্ছি 20 গড়, কিন্তু 12 কত কম 20 থেকে? 12, দেখো 12 কত কম হচ্ছে 20 থেকে? 8 কম হচ্ছে, তাই না? তাহলে -8, আর 18 কত কম হচ্ছে 20 থেকে? 2 হচ্ছে কম, তাই না? আর এইখানে 25 কত কম বেশি হচ্ছে? 25 হচ্ছে 5 বেশি হচ্ছে, আর 20 থেকে 30 বেশি হচ্ছে 10। তার মানে এই দুটোকে যোগ করলে হচ্ছে 30, 15, আর এই দুটোকে যোগ করলে হচ্ছে 10, তাই না? তাহলে -10, এইদিকে হচ্ছে -10, আর এদিকে হচ্ছে +10, অর্থাৎ +5 থাকছে, তাই না? শুধু 5 থেকে যাচ্ছে। তাহলে এই যে শুধু 5 থাকছে, কটি সংখ্যা ছিল? 5টি। তাহলে 5 দিয়ে কাটলে 2টি কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, তার মানে 1 থাকছে, তাই না? আমরা গড় কত ধরেছিলাম? 20, তাই তো? এবার 20-র সাথে 1 যদি যোগ করে দেওয়া হয়, 20-র সাথে যদি 1 যোগ করে দিই, তাহলে উত্তর কত হয়ে যাবে? 21, যেটা অপশন নম্বর বি। দেখো সব কটাকে যোগ করে দিও, আমাদের 21 বেরিয়েছিল। দেখো পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক বলেছে এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 18 দিনে করতে পারে, একসঙ্গে কাজটি কত দিনে শেষ হবে? দেখো যারা পুরনো ছাত্র, অর্থাৎ অঙ্কটা কীভাবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে করা যায়, দেখো তাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তারা কি করবে? সূত্র অনুযায়ী করবে, যে 12 × 18, আর এই দুটোকে যোগ করলে হচ্ছে 30। দেখো এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 4, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে 4 18 72, অর্থাৎ 72/10, 72/10, 72/10 মানে 7.2, আর 7.2 মানে অপশন নম্বর বিতে আছে উত্তর, তাই না? দেখো এবার এইভাবে করবে যারা অনেক দিন থেকে পড়াশোনা করছে। এবার যারা নতুন, তারা কিভাবে করবে? তারা বলবে যে এ 12 দিনে একটা কাজ করতে পারে, আর বি 18 দিনে একটি কাজ করতে পারে। এদের লসাগু হচ্ছে 18, ও না, লসাগু হচ্ছে 72, লসাগু হচ্ছে 72 বা 36ও করা যেত, আমি 72ই ধরছি, ঠিক আছে? লসাগু 72। দেখো এবার এটা হচ্ছে 5 6 12 72, আর এটা 4 18 72। তাহলে এরা দুজনে একসাথে, মানে এটা যেটা বেরোলো এটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতাটা বেরোলো। তাহলে তাহলে ক্ষমতা ক্ষমতা দুজনে একসাথে কাজ করবে বলেছে, এখানে কি বলেছে? দুজনে একসাথে কাজ করবে। তাহলে এই যে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, তাই তো? তাহলে পুরো কাজটা দুজনে যদি করে, 72কে 10 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? এই 0-র জন্য একটা সংখ্যা, আর 1-এর জন্য এইখানে দশমিক, তাই না? এই মাঝখানে দশমিক, তাহলে 7.2 উত্তর হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী অঙ্ক, একটা সরল অঙ্ক দিয়েছে। তা তোমরা বইয়ে অনেক সূত্র দেখেছো, কিন্তু ওই সূত্রটাই একটু মডিফাই করে কিভাবে করেছি দেখো। এই যে সূত্রটা আমরা কি করব, শুধু নিচে 100 লিখবো, এটা সূত্রর 100টা হচ্ছে সূত্রর, আর যেটা সুদ বলে দেবে। এখানে সুদটা চেয়েছে, অর্থাৎ সুদ জানিনি, সুদটা এক্স, ঠিক আছে? আর বাকি যা আছে সব উপরে লিখে দেবো। এই 5,000 টাকা বলেছে, 5,000 টাকা উপরে লিখে দিলাম। কত? 8% বলেছে, 8% লিখে দিলাম। আর 2 বলেছে 2, তাই না? তাহলে 8% আর 2 বছর বলেছে, ঠিক আছে? সুদটা চেয়েছে, তাহলে এই দুটো জিরো কেটে গেল, তাই না? এবার 8 দুগুণে 16, আর 5 16 হচ্ছে 80, আর একটা জিরো, অর্থাৎ 800 টাকা, তাই না? তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 800 টাকা। অপশন সি উত্তর হয়ে গেল। দেখো পরবর্তী অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে 2 ঘন্টা 30 মিনিট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে গতি ইনটু, আমরা কি জানি?
আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাই না? স্পিড এস দিয়ে করছি, স্পিড ইন্টু টাইম কি হয়, সমান সমান দূরত্ব হয় ডি, তাই না? তাহলে এখানে দূরত্বটাই চেয়েছে যে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে 60 গুণ এই ঘন্টাটাকে গুণ করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে 60 গুণ আড়াই ঘন্টা, আর 2 ঘন্টা 30 মিনিট তো আড়াই ঘন্টা, তাহলে আড়াই ঘন্টাকে এইভাবে লেখা যায় না, 2.5। এখানে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে 10 হয়ে যাবে। তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 5 দুগুণে এটা 2 দিয়ে কেটে গেলে হচ্ছে 30, অর্থাৎ 3 5 15, অর্থাৎ 150। অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী 8 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে 360 হয়, মূল সংখ্যাটি কত? দেখো তাহলে এখানে আমি সংখ্যাটাকে 100 ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজের 100, হ্যাঁ, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে মানে কি 120, এখানে কি হবে 120, যেটার মান বলে দিয়েছে 360 ইন্টু 100-র মানটা কত। আমি সংখ্যাটা 100 ধরেছিলাম, ভালো করে আবার বলছি, সংখ্যাটা আমি 100 ধরেছিলাম, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র 20% বৃদ্ধি কত, 120, 120-র মানটা বলে দিয়েছে 360, আর 20% বৃদ্ধি করলে 360 হয় বলে দিয়েছে না, তাহলে 120 মানে 360। আর মূল সংখ্যাটা কত, মূল সংখ্যা তো আমি 100ই ধরেছিলাম, তাই না? তাহলে এখানে এই একটা জিরো কাটলো, 12 দিয়ে 36 কাটলে হচ্ছে 3 12 36, অর্থাৎ 3কে 100 দিয়ে গুণ করলে 300, উত্তর বি। ক্লিয়ার? দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে, 240-এর 15% কত। 240 এর মানে গুণ 15% কিভাবে লেখে, 15/100, তাই না? তাহলে এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, এই জিরো কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 12, তাই না? তাহলে 3 12 36, অপশন সি উত্তর। দেখো যারা বুঝতে পারবে না আরেকবার দেখবে, বুঝতে পারবে ভিডিওটি। দেখো 10 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে, ঠিক আছে? বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার। আয়তক্ষেত্র মানে কি, একটা ইট, এই যে একটা ইট, দেখো একটা ইট হচ্ছে একটা আয়তক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য যেটা সেটা লম্বাটা জন্য বলেছে, আর প্রস্থ হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এবার বলছে পরিসীমা কোনটি, পরিসীমা হচ্ছে এই যে আলটা নাই, এইটা জমি ধরছি, ঠিক আছে, ইটটাকে, তাহলে এই যে আলটা, এই আলটা, এইটা হচ্ছে পরিসীমা। এবার এই পরিসীমাটা কি, এইটা হচ্ছে 15, এইটা হচ্ছে 15, কত হলো 30, আর এই ধারে হচ্ছে 8, এই ধারে 8, তাহলে কত হচ্ছে 8 আর 8-এ 16, তাই না? তাহলে 30 আর 16 কত হচ্ছে 46, তাই না? তাহলে উত্তর কত হয়ে যাবে, অপশন সি 46। আমরা এইভাবে হিসাব করেও পেতে পারি, কিন্তু সূত্রই কি বলছে, সূত্রই দেখো দুটো কি পাচ্ছি, দুটো প্রস্থর, আর দুটো প্রস্থ আর দুটো দৈর্ঘ্য পাচ্ছি, এই দেখো 15 একটা, এই 15 একটা, তাই না? সেজন্য সূত্রই বলছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পরিসীমার সূত্র। কি করে, দুটোকে যোগ করে দেয়, দিয়ে 2 দিয়ে গুণ করে দেয়। দেখো 15 আর 8-এ যোগ করলে হচ্ছে 23, আর 2 দিয়ে গুণ করে দেবো 46। ক্লিয়ার? দেখো এবার 10টি প্রশ্নের যে উত্তর তোমরা মিলিয়ে নেবে, কে কটে করতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দিই, প্রতিটি ভিডিওর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো।